হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর নিট 2024-এর পরীক্ষা যারা যারা দিচ্ছ তোমাদের জন্য অনেক সুখবর, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। আর দেরি না করে চটপট নিটের অফিসিয়াল ওয়েবসাইট NEET.NTAonline.in এ নিজেদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। তোমাদের অ্যাডমিট কার্ড একটা 3টে পেজের পিডিএফটা ডাউনলোড করার পরে অনেকেই জিজ্ঞেস করো যে তোমরা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবে নাকি কালার প্রিন্ট করবে। দেখো, তোমরা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করাতেই পারো, কিন্তু কয়েকটা টাকার জন্য কালার প্রিন্ট করিয়ে নেওয়াটা আমার মতে বেটার, কারণ কালার প্রিন্টের কোয়ালিটিটা অনেক বেশি ভালো হয়। এবার যখনই তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, দেখবে প্রথম পেজে তোমাদের একটা নিজের ছবি লাগানোর জায়গা আছে, তোমাদের সই করার জায়গা আছে, আর থাম্ব ইমপ্রেশন দেওয়ার জায়গা আছে। ছবি যেটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সময় জমা দিয়েছিলে, আপলোড করেছিলে, সেই ছবিটাই কিন্তু এখানে জমা দেবে। এবার কেউ যদি বলো যে আমার কাছে সেই ছবিটা নেই ম্যাম, তাহলে কিছু করার নেই, তোমাকে সেম ছবিটা যেটা অ্যাপ্লিকেশন নাম্বার ফর্মে দিয়েছো সেটাই দিতে হবে। এবার যদি একান্ত তোমার কাছে না থাকে বা ফটোটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তাহলে সেম ড্রেস পরে সেম পজিশনে আরেকবার ছবি তুলে মোটামুটি একই রকম যাতে আসে, 100% না হলেও 95% কাছাকাছি যাতে সেই ছবিটার আসে, সেরকম ছবি তুলে তোমরা সেই ছবিটা লাগিয়ে দেবে। এবারে দেখবে ওখানে একটা থাম্ব ইমপ্রেশন দেওয়ার জায়গা আছে। সেই থাম্ব ইমপ্রেশনটা তোমরা যেভাবে আঙুলের ছাপ দিয়েছিলে সাদা কাগজের উপরে, সেইভাবেই তোমরা শুধুমাত্র বুড়ো আঙ্গুলের বা হাতের বুড়ো আঙ্গুলের থাম্ব ইমপ্রেশনটা দেবে। সই কিন্তু ওখানে করার জায়গা থাকলেও তোমরা সই করবে না, কারণ ওখানে স্পষ্টভাবে মেনশন করা থাকে যে সইটা এক্সামিনেশন হলে ইনভিজিলেটরের সামনে সই করতে হবে। তাই জন্য অ্যাডমিট কার্ডটা যখনই তোমরা ফিল আপ করতে বসবে, খুব মন দিয়ে ফিল আপ করবে, আগে ভাগে তাড়াহুড়ো করে কিছু ফিল করে দিও না। সইটা তোমাদেরকে ইনভিজিলেটরের সামনে করতে হবে। সেকেন্ড পেজ যখন উল্টাবে, সেটা তোমাদের একটা পারফরম্যান্স, সেখানে তোমার 4x6 যে ফটোটা তুমি অ্যাপ্লিকেশন ফর্মে জমা দিয়েছিলে, সেম ফটোটাই এখানে তোমাকে লাগাতে হবে। আবার এক কথা, এই ফটো যদি না থাকে, সেম ড্রেস পরে সেম পশ্চারে আরেকবার ছবি তুলে লাগিয়ে দাও, কিন্তু এটা বারবার মেনশন করা আছে যে সেম ছবি হতে হবে। আমিও যখন আগে ভিডিও বানিয়েছি, যারা আমাকে ফলো করছো জানো, আমি বারবার বলেছি প্রত্যেকটা ফটোরই 8 থেকে 10টা কপি করে নিজের কাছে রেখে দেবে। যাই হোক, এই পারফরম্যান্সে 4x6 যে তোমার পোস্ট কার্ড সাইজের ছবিটা তোলা আছে, সেই ছবিটা এখানে পেস্ট করবে। যা যা ফিল করতে বলা আছে সবকটার ক্ষেত্রেই খুব ভালো করে দেখে নেবে কোনটা তোমাকে বাড়ি থেকে করে নিয়ে যেতে বলা হচ্ছে সেন্টারে, আর কোনটা তোমাকে সেন্টারে ঢুকে ইনভিজিলেটরের সামনে করতে বলা হচ্ছে। যেটা ইনভিজিলেটরের সামনে করতে বলা হবে, যেই ব্ল্যাঙ্ক স্পেসটা, সেটা কিন্তু অবশ্যই আগে থেকে ফিল করে নিয়ে যাবে না, সেটা ওখানে গিয়েই ফিল করবে। ঠিক আছে। থার্ড পেজে তোমরা দেখবে তোমাদের ইনস্ট্রাকশনস দেওয়া আছে যে কি কি জিনিস তোমরা সঙ্গে নিয়ে যেতে পারবে, কি কি জিনিস তোমরা ক্যারি করতে পারবে না, এবং এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য তোমাদের এখানে ইনস্ট্রাকশন হিসেবে পরপর নাম্বার অনুযায়ী দেওয়া আছে। ঠিক আছে। এবার কি কি তুমি ক্যারি করতে পারবে, কি কি তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে এক্সাম হলে, সেটার ডিটেল ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই রিলেটেড আমি এই ভিডিওটা বানিয়েছি অলরেডি। তো এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর এই ভিডিওর শেষে আমি প্রোভাইড করে দেব। তোমরা অবশ্যই সেটা ভালো করে দেখে সেই জিনিসগুলো সঙ্গে নিয়ে তবেই যাবে পরীক্ষা দিতে। তার মধ্যে কোনো একটা জিনিসও যদি মিস হয়, তাহলে কিন্তু তোমরা এক্সাম হলে ঢুকতে পারবে না। তো এই হলো তোমাদের অ্যাডমিট কার্ড রিলেটেড গল্প। আর হাতে মাত্র কয়েকটা ঘন্টা, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তার সাথে নিজের শরীরের বিশেষভাবে নজর দিও। রাত্রিবেলা না ঘুমিয়ে পড়াশোনা করা বা বাজে খাবার দাবার খাওয়া একেবারেই করো না। নিজের শরীরকে খুব সুস্থ রেখো, যাতে আলটিমেটলি 5 তারিখে তোমরা সুস্থভাবে পুরো পরীক্ষাটা দিতে পারো। সেই দিন, এত দিনের যে খাটনি, সমস্ত কিছু বৃথা হয়ে যাবে যদি তোমরা এই কদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ো। প্রচণ্ড গরম পড়েছে জানি, তাই এই গরমের মধ্যে নিজেকে
আগে খেয়াল রাখো, পড়াশোনা এখন শুধু রিভাইজ করো, খুব বেশি নতুন কিছু পড়ার চাপ নিতে যেও না। যদি তোমার মনে হয় তোমার টায়ার্ড লাগছে, শুধু এনসিইআরটি বইয়ের পাতাগুলো উল্টাও, জাস্ট চোখ বোলাও, তাহলেও হবে। খুব মারাত্মক লেভেলের টেনশন নিয়ে ফেলো না, নিজের মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে গিয়ে ভালো করে পরীক্ষা দাও। খুব ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।